আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোন যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আমার রাতের লাইভে। একটু দেরি হওয়ার কারণে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। চলে আসছি আমার লাইভে। আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন, অবশ্যই আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি আপনাদের মাঝে। বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত আমরা লাইভ করে থাকি, আমরা কেন লাইভ করি সে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব আজকের এই লাইভে। তো কথা যেহেতু বলতেই হবে, সেহেতু একটু সময় নিয়ে আমি কাজগুলো করব এবং কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলে যুক্ত থাকবেন, চেষ্টা করবেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য চিন্তা করছেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতেই পেরেছেন। আমি একটু সমস্যার কারণে একটু দেরি করেই আসতে হলো লাইভে। গত 18 মিনিট পরে আসছি লাইভে। যারাই আছেন আর কি, আমি বলবো আপনাদের জন্য প্রতিনিয়ত লাইভ করার জন্য আপনারা কেন ফেসবুকে আসেন, কেনই বা আপনি ফেসবুকে লাইভ করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি কেমন আছেন দাদা ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা দাদা ভাই, কেমন আছেন জানাবেন। সুকান্ত রাজ, প্রিয় আফসার আলী ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় কলিজার ভাই, আমি ভালো আছি। যারাই যুক্ত হচ্ছেন, আমি আপনাদেরকে একটু বিনীত রিকোয়েস্ট করব, লাইভটাকে যদি হাইলাইট করা সম্ভব হয় হাইলাইট করবেন, মেনশন করা সম্ভব হলে মেনশন করবেন। তাহলে খুব ভালো লাগবে। আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন না কেন, তারাও জানতে পারলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ইয়ামিন ভাই, কেমন আছেন জানাবেন। বাঁধন দত্ত, হ্যাঁ, তাহলে কিন্তু পরিচিতির মাধ্যমটা বাড়লো। স্যার মনে হয় অসুস্থ। না, আমি কেন অসুস্থ, তো সুস্থ আছি। তো যার কারণে, যার বদৌলতে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের জন্যই আমি চেষ্টা করব। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দেবেন। যেহেতু আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম ভালো আছি ভাই, শেয়ার করে দিয়েছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, অসংখ্য ধন্যবাদ। একটু হাইলাইট এবং মেনশন করে দিলে খুবই ভালো লাগবে। আপনাদের হাইলাইটস এবং মেনশনে সহযোগিতা করবে নতুন নতুন বন্ধু পাইয়ে দেওয়ার। হুম, তো আপনারা অবশ্যই মনে রাখবেন, যেখানে যে লাইভে যান না কেন, অবশ্যই মাথায় রাখবেন যে কেন আপনি লাইভ করলে আপনার কাজ কি এবং করণীয় কি, সেটা আপনাকে আগে চিন্তা করবেন। তন্ময় আরিফ আসছে, হ্যালো অল। হ্যালো তন্ময় আরিফ, হ্যালো হ্যালো। তো আমরা কেন লাইভ করব সে বিষয়টা আমাদেরকে অবশ্যই জানা জরুরি। এই জন্যই আজকে লাইভটা করব। চলে এলাম আপনার লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে এসেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাণপ্রিয় কলিজার ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখেন, একজন ফুল সেন্টারকে কখনোই বলতে হয় না লাইভ শেয়ার করার ব্যাপারে, হাইলাইট করার ব্যাপারে বা মেনশন করার ব্যাপারে। হ্যাঁ, এগুলা আনমনে তুমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাণপ্রিয় কলিজার ভাই, আনমনে তুমি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ামিন শিকদার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রিপ্লে কমেন্ট করতে পারেন, করবেন, এবং সেখান থেকে আপনার কি লাভ সেটা অবশ্যই জানেন। আপনি সাইলেন্ট নাই লিখছে, হাই ভাইয়া, হাই। যারা নতুন আছেন বা যুক্ত হচ্ছেন, আমি বলবো লাইভের ক্রাইটেরিয়াগুলো অবশ্যই নিজে থেকেই মেনটেন করবেন, কারো কাছে বলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাণপ্রিয় কলিজার বোন কেমন আছেন? তাসমি আপু জানাবেন। আশা করছি সকলে ভালো আছেন। আমরা কেন লাইভ করব বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনাদের মাঝে। আশা করছি অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই। কেমন আছেন কলিজার ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ভালোবাসা অবিরাম ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মিতি আপু আসছে, শেয়ার করে চলে আসলাম আপনার লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিতি আপু কেমন আছেন? আপনাকে ইদানিং খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবরও আপনার পাচ্ছি না বা দেখছি না। আপনাকে আজ অনেক খুশি লাগছে। আমি আলহামদুলিল্লাহ, সবসময় আমি খুশি ভাই। আমাকে এই কথাগুলো লিখবেন না, সাইলেন্ট নাইম। আপনি যে কথাগুলো লিখেছেন এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। মাথায় রাখবেন, কারো সহযোগিতা চাইতে গেলে ভালোবাসা হয়, সেটাকে এইটা বলে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শারমিন আপু কেমন আছেন জানাবেন। পিনে কি পিনে রাখলে কি লাভ আমাকে একটু জানাবেন। কে লিখেছে এটা, আমি তাকে একটু জিজ্ঞাসা করি।
তন্ময় আরিফ ভাই, আমার ছোট্ট পরিবারের জন্য আমাকে পিনে রাখবেন। পিনে রাখলে কি লাভ হয় আমাকে একটু বলবেন, আমি একটু জানতে চাই। আপনি কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমি আমার পিনটা উঠিয়ে দিচ্ছি। মনে হচ্ছিল যে আপনারা আমার পিনটা দেখে আপনারা ভাবছিলেন যে পিনে অনেক কিছু থাকে। আপনার লাইভে আমি নতুন। অসংখ্য ধন্যবাদ শারমিন আপু। আমার লাইভে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, এসেছেন, বসে যান, কিছু আলোচনা শুনে যান। আমার লাইভটা অত্যন্ত ঠান্ডা একটা লাইভ। এখানে যা কিছু আলোচনা হয় সম্পূর্ণ ফেসবুক গাইডলাইনের বিষয় নিয়ে আলোচনা হয়। ফুলের ভালোবাসা মাঝে মাঝে হয়। লাইভের সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোনটাকে। সকলকে সালাম জানিয়েছি, সকলে আমরা সালাম গ্রহণ করব। যে বিষয়টা আমি বলছিলাম যে তন্ময় আরিফ ভাইয়ের কাছে একটু জানতে চাওয়া যে পিনে রাখলে কি হয়, একটু লাল নীল বাতিগুলো জ্বালিয়ে দিবেন লাইভটাতে, তাহলে খুব ভালো লাগবে আশা করছি। ভাই আপনার লাইভ শেয়ার এটা আপনার কর্তব্য। শাকিলুর ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি ওমর ফারুক ভাইকে দেখছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। যারা লাইভে এসে, আমার ছোট্ট পরিবারে আমন্ত্রণ রইল সবার। শারমিন আপু, আপনি সকলের পরিবারে যাবেন এবং সকলকেই সুন্দর সুন্দর ভিডিও দেখে ইউনিক কমেন্ট করবেন, যেন আপনার পরিবারে যেতে সুবিধে হয়। হ্যাঁ, এভাবে লাইভে বলবেন, কেউ যাবে না প্রিয় বোন। এটা জাস্ট আপনি এখানে কমেন্ট করেছেন, এই পর্যন্তই শেষ। এভাবে কেউই যায় না প্রিয় বোন। আমি যতটুকু জানি আমার 14,500 ফলোয়ার হয়ে গেছে অলমোস্ট। আমি যতটুকু এক্সপিরিয়েন্স গেদার করছি আর কি, সেখান থেকে আপনাকে আমি বললাম। আসসালামু আলাইকুম প্রিয় কলিজা ভাই, কেমন আছেন? জি, সবাই লাইভটি শেয়ার করে দেন। আসলে যার যেটা মনের অভিরুচি, কারো মনের উপরে বা মনের বাইরে কোনো কাজ করা যায় না। ট্যাপ করে দেবেন, একটু ট্যাপ করে দিলে একটু লাইভটা একটু ভালো চলবে আর কি, চালাতে পারবো, নেটওয়ার্কের সমস্যাটা হবে না। দেখেন, আমরা যারা কাজ করছি প্রতিনিয়ত, আমাদের কিন্তু সফলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গ্রামের বাড়িতে বড় ভাইজান ধান নিতেছি, ধান ভাগ দিতেছি, ভাগ দিতেছি। ও আচ্ছা, কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই? জি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই মীর ভাই, আমি ভালো আছি। ভাইয়ের কোথা থেকে লাইভে আসছেন? আমি এই মুহূর্তে ভুলতা গাউসিয়া থেকে লাইভে আসছি, আর আমার বাংলাদেশে আছি, আর আমার গ্রামের বাড়ি পলাশবাড়ি গাইবান্ধায়। যারা মেনশন করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনদেরকে, যাদেরকে বলতে হয়নি যে লাইভ শেয়ার করেন, মেনশন করেন, হাইলাইটস করেন। এটা আপনাদের আমি ঢাকা থেকে লাইভে জয়েন করেছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এই যে যারা বলছে তারা কিন্তু লাইভের গাইডলাইন মানছে, এটা হলো নিয়ম সিস্টেম। অনেকেই আপনারা হয়তো বা লাইভ শেয়ার করতে চান না, মেনশন করতে চান না, হাইলাইট করতে চান, পুরো দিন অনেক ব্যস্ত থাকে বেশি। ও আচ্ছা, সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, আমরা কেন লাইভ করি এই বিষয়টা নিয়ে আমরা জানবো আজকে। মল্লিক ভাই এসেছে, গুড ইভিনিং ভাই, কেমন আছেন জানাবেন। মল্লিক ভাই সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আর যে শরীফ আসছে, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। নাজমুস সাকিব ভাই আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম প্রাণ প্রিয় কলিজার ভাই, কেমন আছেন জানাবেন। সবাই বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট যেটা করবেন সেটা ইউনিক কমেন্ট হবে। জানতে চাইবেন যে আসলে আমি কোন বিষয়গুলো জানতে চাই, আমি কোন বিষয়গুলো প্রশ্ন করলে আমি উত্তর পাবো। ভাই সময় দিতে পারতেছি না, ইনশাল্লাহ কাল পরশু বাসায় আসবো। আচ্ছা, নো প্রবলেম, আমি আপনার সাথে দেখা করতে চাই, তাহলে আসবেন, অসুবিধা নেই ভাইয়া। দেখা করতে চাইলে অবশ্যই আসবেন। আমি আপনার সাথে দেখা করতে চাই আবার। আচ্ছা ঠিক আছে, করবেন, অসুবিধা নেই। আপনি জানেন আমি কোথায় থাকি, কোনো সমস্যা নেই। কিছু কমেন্ট মিসিং হয়ে গেছে, কেউ মন খারাপ করবেন না। ভাইয়ের জন্য দোয়া শুভকামনা রইল। আর তন্ময় আরিফ ভাই, আমি একটা জিনিস আপনাকে আজকে বলে দিই, হ্যাঁ, কখনো কারো লাইভে গিয়ে পিন চাইবেন না, এটা সবচেয়ে ব্যাড হ্যাবিট। দেখেন, পিনে আপনাকে হয়তো কয়েকজন রিয়াকশন দিবে, কয়েকজন রিয়েক্ট দিলে কি হবে, আপনার কয়েকটা এঙ্গেজমেন্ট বাড়বে, কিন্তু এঙ্গেজমেন্টের চেয়ে রিপ্লে এঙ্গেজমেন্টটা রিচটা বাড়বে। আপনার রিচ এঙ্গেজমেন্টের সবচেয়ে কমন হাতিয়ার যেটা, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট। আপনারা মানেন আর না মানেন, আমি সত্যটা বলেই যাব আপনাদের জন্য, যেটা সাথে সাথে আপনার লাইভ আজকে ওখানে হাতে নিচের সাথে সাথে আপনার লাইভ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার না, নট অনলি যারা এখানে আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, আমি যাদেরকে দেখছি, একটু সকলে হাইলাইট করে দিবেন এবং ট্যাপ করে দিবেন, তাহলে নতুন নতুন বন্ধুরা যুক্ত হয়ে যেতে পারবে। হ্যাঁ, এটা নিয়ম আর কি, ক্রাইটেরিয়া। কাউকে সহযোগিতা করার জন্য আপনি যদি মন থেকে চেষ্টা করেন, ইচ্ছে করেন, তাহলে অনেকেই চলে আসবে। আর যদি মন থেকে না করেন, তাহলে কিন্তু
শুনেন, এই ফেসবুক অ্যালগোরিদম কিন্তু সবকিছুই দেখছে, জানছে। এটা কিন্তু 100% আপনাকে বুঝতে হবে। যে বিষয়ে কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ প্রিয় ভাই মীর ভাই। আমি যে বিষয়টা একটু বলছিলাম আপনাদের জন্য একটু মনে রাখবেন, কোনো লাইভে গিয়ে কারো কাছে বলবেন না যে আমাকে পিন দেন। আপনি যেটা করবেন, আপনার চাহিদাটা বেশি, আপনার প্রয়োজনটা বেশি, আপনি কোনো কথা নেই, আপনি মেনশন করেছেন, হাইলাইট করেছেন, কমেন্ট করেছেন, পাশাপাশি যারা এখানে অ্যাক্টিভ ফলোয়ার, দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ ফলোয়াররা এখন এই মুহূর্তে লাইভে অবস্থান করছে, আপনি সকলকেই রিপ্লে কমেন্ট করা শুরু করে দিন, দেখবেন ঝড়ের গতিতে আপনার রিচ বেড়ে গেছে, এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। 1-2 নাম্বার হলো যাদেরকে আপনি কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া সুন্দর কথা বলেছেন, আমি ভাইয়ের পরিবারের আগে থেকে যুক্ত আছি, সব কথাগুলো শুনি ভাইয়ের। নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই। হ্যাঁ, তাহলে আপনার কি লাভ? আপনার কি লাভ জানেন? যখন আপনি এই কাজগুলো করবেন, কারোর সাথে আপনি রিপ্লে এঙ্গেজমেন্টে জড়িত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন, তখন কিন্তু ও অটোমেটিকলি আপনার পরিবারে যাবে। আর পরিবারে গেলেই যাওয়ার উদ্দেশ্য কি? যাওয়ার উদ্দেশ্যটা হলো যে আপনি যে বিষয়টা তাকে লিখেছেন, যে উত্তরটা দিয়েছেন, সেই উত্তরের প্রতি উত্তর দেওয়ার জন্য আপনার পরিবারে গিয়েছে। এমনি এমনি যায়নি, কিন্তু আপনার পরিবারটা এমনি এমনি সে চিনেনি। কিভাবে চিনছে? আপনি তাকে একটা কমেন্ট করেছেন, কমেন্টে রাস্তাটা ধরিয়ে দিলেন, পথটা দেখিয়ে দিলেন আপনার পরিবারে যাওয়ার জন্য। এখন সে আপনার পরিবারে গেল। এখন আপনার পরিবার যদি সাজানো গুছানো টিপটপ হয়, প্রত্যেকটা বিষয় যদি মনোমুগ্ধকর হয়, যে বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন সেটা যদি মনোমুগ্ধকর হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনার পরিবারে সে যুক্ত হয়ে যাবে। প্রাণপ্রিয় কলিজার ভাই, দেখেন আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? আপনারা যারা শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। দেখুন, আপনি একসাথে কয়টা জিনিস পেলেন। এখন লাইভে কেন আসলাম, আমি কেন আসছি, এটা আপনাদের প্রশ্ন হতে পারে যে প্রিয় ভাই আপনি তাহলে কেন লাইভে আসছেন। হ্যাঁ, এখানে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন, কিন্তু আমি বারবার বলছি নেটওয়ার্কে একটু আমার সমস্যা হচ্ছে। আমি যদিও ওয়াইফাই থেকে লাইভ করতেছি, তারপরও নেটের একটু সমস্যা করছে। একটু সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় মাশাআল্লাহ চমৎকার আলোচনা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা হচ্ছে ভাইয়া। চেষ্টা করছি প্রিয় ভাই সকলকে একটু ভালো কিছু শুনিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের সফলতার রাস্তাটা একটু সহজ হয়ে যায়। কেননা আপনারা এখানে এসেছেন সফল হওয়ার জন্য, কেউ কিন্তু বলবে না প্রিয় ভাই। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, সত্যই হোক তিতা আর হোক মিঠা, এটাকে আপনাকে মানতে হবে। আর এটাকে মানতে গিয়ে যদি মনে করেন আপনি সফলতা পাচ্ছেন না, মাথায় রাখবেন আপনি সফল হবেন 100% নিশ্চিত, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে সফলতা দেয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ প্রিয় বোন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। লাইফ সুন্দর হচ্ছে। দেখেন আমি যে বিষয়টা আমি বলছিলাম যে আপনাদের হয়তো অনেকেই মন খারাপ করবেন, কিন্তু আমি বাস্তব কথাগুলো আপনাদেরকে বলছি। ট্যাপ ট্যাপ করে দিবেন লাইভটাকে একটু প্লিজ। আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি একটু ট্যাপ ট্যাপ করে দিলে আমার জন্য খুব ভালো। আজ অনেক রাত হয়ে গেছে ভাইয়া। না কেন, 10:45 আসার কথা, 10:30 আসার কথা, 11:15 আসছি, এই আর কি ভাই। আমি একটু মানে অফিসের মধ্যে আছিলাম, যার কারণে অফিসিয়াল কথা বলছিলাম, যার কারণে একটু দেরি করে ফেলেছি। আপনারা আছেন বিদায় আমি আসছি। চাইনি, তারপরও যেহেতু ইয়া দিয়ে দিছে একটা, আপনার লাইভে প্রথম যুক্ত হলাম। না, আমার লাইভে কেন প্রথম যুক্ত হবেন? নির্হারা পাখি আমার লাইভে অনেক দিন থেকে আসে, মিডিলে ছিল না, আমি জানি। যে বিষয়টা আমি বলছিলাম, দেখেন একটা ধাপ আপনি পার করেছেন। কেউ যদি কলে আসতে চান, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কলে আসতে পারবেন, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, সুন্দরভাবে কলে আসতে পারবেন। যদি নেটওয়ার্ক আপনাকে সাপোর্ট দিয়ে থাকে, সহযোগিতা দিয়ে থাকে, কলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই আপনাদের। যারাই আসতে চান অবশ্যই আসতে পারেন। হ্যাঁ, সেই সাথে মেনশন এবং হাইলাইটগুলো একটু চালু রাখবেন, যাতে নিত্য নতুন বন্ধুরা আমাদের লাইভটাতে যুক্ত হতে পারে। যে বিষয়টা আমি বলছিলাম, দেখুন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কেন লাইভে আসছি। কথাটা কিন্তু সহজ। আপনি কাজ করেন না, আপনি কাজ বাদ দিয়ে উইকলি চ্যালেঞ্জের জন্য সকলের পরিবারে দৌড় পারেন ভাই। এমডি ফারুক ভাই মন খারাপ করবেন না। আপনার উইকলি চ্যালেঞ্জ আপনি 100 যেটা দেখাচ্ছেন, আপনি কি কাজ করছেন একমাত্র আপনি জানেন। আপনার যাদের সাথে যুক্ত আছেন তাদের সাথে আপনি মনের মতো করে মিশেন, ভালো করে মিশেন। কেন আপনার 100 থাকলো, সবার কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বলতেছি। এখন আসুন, আমি কেন লাইভে আসছি। আমি একটা বিষয় জানি, টেক রিলেটেড বিষয় নিয়ে আমি কাজ করছি, আপনারা নিশ্চয়ই জানেন। আমার কাছে যে আপডেটগুলো থাকে সে বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি।
এখানে আমি যেটা জানি সে জিনিসগুলো অনেকেই জানেন না। আচ্ছা, জানলে অবশ্যই আপনারা মানতেন, কিন্তু মানছেন না। দেখেন, যদি আপনি জেনেই থাকেন যে এটার ক্ষতিকারক দিকটা কি, তাহলে আপনি কখনোই করতেন না। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছেন প্রিয় ভাই আমার। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন প্রিয় স্যার? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পলাশ কেমন আছো জানাবে। সেই সাথে কেউ যদি কলে আসতে চান, নিজের পরিচিতি বাড়ানোর জন্য কলে আসতে পারবেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে বিষয়টা আমি বলছিলাম, দেখেন ইমরান হাদিব ভাইকে ওয়াচিং এ দেখছি, অভিমান ইমনকে ওয়াচিং এ দেখছি। ভাইয়া আমার একটা কথা ছিল, উইকলি চ্যালেঞ্জের সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, উইকলি চ্যালেঞ্জ এটা নয়। আপনি যে ফুলের ভালোবাসার কথা বলছেন, এটা স্টার্টিং চ্যালেঞ্জ। এটা আপনার পূরণ করতে পারবেন তখনই যখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, আপনার সাথে অডিয়েন্সের ফ্যান্স ফিনি। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেছে। অডিয়েন্স যারা আছে, ফ্যান্স ফলোয়ার, আপনার তাদের সাথে আপনার কমিউনিকেশন, যারা ফুলবাগানের মালিক তাদের সাথে যদি কমিউনিকেশন ভালো থাকে, আপনার ভিডিওর কোয়ালিটি মান সম্পন্ন হয়ে থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে যদি শিক্ষণীয় কোনো পার্ট থাকে, অটোমেটিকলি এটা আপনার পূরণ হয়ে যাবে। আপনাকে কাউকে লিখতে হবে না আমি এই উইকলি চ্যালেঞ্জ, স্টার্টিং চ্যালেঞ্জ কেন পূরণ করতে পারছি না, এটা কাউকে লিখতে হবে না। আপনার যাওয়া আপনার যাওয়া আসা, আপনার ভিডিওর মান, আপনার ভিডিওর শিক্ষণীয় পার্ট, এগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ভাই আমার ফেসবুকের ড্যাশবোর্ড অফ করে দিয়ে চলে আমার ভাতিজা। বুঝি নেই ভাই আপনার কমেন্ট, ওমর ফারুক ভাই। এজন্য অনেকের সাথে ভালো করে কথা বলতে পারিনি। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি ভুল করছেন, এটা আপনার ভুল। এটা তো আর আমরা কিছু করতে পারবো না। কেউ মন খারাপ করবেন না। ১৫ মিনিট অপেক্ষা করে বসে এখন কি হবে? ও আচ্ছা। না, একটু থাকবেই। এটা একেবারেই নট নেসেসারি যে আমি টাইম টু টাইম আসতে পারবো। আমি চেষ্টা করছি আরকি। তারপরেও আমি এসেই পড়েছি, কারণ আমি জানি যেহেতু আমি অলরেডি একটা ডিক্লারেশন দিয়েছি। আমার ১৭ দিনে ৩৫,০০০ এনগেজমেন্ট হয়েছিল। ভাই, এটা নিয়ে আপনি কাজ করেন, আপনাকে কাজ করতে হবে। আমি বলতেছি স্টার স্ট্যাটিক্স এটা ডিফারেন্ট একটা বিষয়। আপনি কি এভাবে সফলতা অর্জন করবেন? আপনি কি এভাবে সফলতা অর্জন করবেন? কোনটা নিয়ে ভাই? আপনি কি এভাবে সফলতা অর্জন করবেন? আমি বুঝিনি, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমি যে বিষয়টা আপনাকে বলবো সেটার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। আপনার মন মানসিকতা তৈরি করতে হবে যে আপনি কোনটা নিয়ে। ৫ বছর বয়সে আমি খাবার খাইতেছিলাম, গেম খেলার কথা বলে ফোনটা নিয়ে ড্যাশবোর্ড অফ করে দিয়েছে। আবার নতুন করে শুরু করেন, দ্বিগুণ পরিশ্রম করেন, কোনো সমস্যা নেই। যদি বুঝেন ড্যাশবোর্ড অফ করার কি মোড থাকে মনে? আচ্ছা, বুঝেন ড্যাশবোর্ড অফ করার কি? আচ্ছা, আমি ক্লিয়ার না। আপনি আমার সাথে পার্সোনালি নক করবেন। আপনি ভয়েস কমেন্ট করছেন, যার কারণে কমেন্টগুলো ইন ডিটেইলস আসছে না। এখানে কিছু বিষয় হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ? আমি এইটুকু আপনাকে আশা করছি এখানে যারা করছেন আরকি। যেটা সফলতা দেখেন, আমি আমার ৯০, ৯১ বা ৯২তম দিনে আমি যদি ১৪,৫০০ হাসি দেখে সব মেনে নিলাম। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমি যদি ৯০, ৯৫ দিনে ১৪,৫০০ ফলোয়ার তৈরি করতে পারি, এখানে আমার গুরুত্বপূর্ণ ভূমিকাটা কোথায়? আপনাকে বুঝতে হবে। আপনি লাইভে আপনি যদি এখন মনে করেন যে ৩,০০০ ফলোয়ার আছে, আপনি ৫০০ ফলোয়ার আছে, আপনার ১,০০০ ফলোয়ার আছে। ফেসবুক তো নোটিফিকেশন দিয়েছে লাইক করার জন্য। না প্রিয় ভাই, আপনার জন্য লাইভটা গুরুত্বপূর্ণ নয়। আপনি কেন লাইভটা করবেন বলেন? আপনার আমি ১৪,৫০০ ফলোয়ার নিয়ে আমি লাইভ করতে যদি ১০ জন অডিয়েন্স পাই, তাহলে এখন বুঝতেই পারছেন। আপনি কাকে বলবেন? কাকে শোনাবেন? এই সফলতার গল্প কাকে বুঝাবেন আপনি? আপনি এই কাজটা পারেন, এটা নিয়ে আপনি এগিয়ে যাবেন। সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে যে বিষয়টা আপনারা হয়তোবা ভাবছেন যে কনটেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে যাবো। হ্যাঁ, পেয়ে যেতে পারেন। এটা আপনার রিজিকে যার যখন আসা দরকার সেটা এসেই যাবে। বাট সফলতা পেলেন, এই সফলতাটাকে ধরে রাখতে হবে। সেজন্য আপনি কি করবেন? সেটা আপনাকে জানতে হবে। আপনি গাইডলাইন যদি না বোঝার চেষ্টা করেন, কখনোই এগিয়ে যেতে পারবেন না। আমি এখন টার্গেট নিয়ে কাজ করছি, কোনো টার্গেট নেই। ফেসবুক মানেই সফলতা। ফেসবুকে কোনো টার্গেট থাকে না। লক্ষ্যমাত্রা একটাই। আমি আমার কাজগুলোকে টাইমলি আপডেট করার চেষ্টা করব। যে কাজগুলো আমি টাইমলি আপডেট করি। দেখেন, আমি অনেক সময় মনটা আমার খারাপ হয়ে থাকে যে
আমি যাদেরকে নিয়ে ভাইজান নতুন আপডেট সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে আপনার, আমরা শুনতে চাই, আপনি বলতে থাকেন। বলতেছি আমি পার্টলি একটা লং ভিডিও আসবে আগামীকালকে ইনশাল্লাহ, আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারাই দেখবেন ভিডিওটা, আপনারা পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট চেয়েছি, সেই সাথে যদি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন মন থেকে, অনেক উপকৃত হব, আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো। এটাই হলো আমার চাওয়া পাওয়া। যে বিষয়টা আমি বলছিলাম সেটা আপনারা যদি মন থেকে একটু মেনে নেন যে আমরা প্রিয় ভাইকে একটু সহযোগিতা করতে চাই, আপনারা সহযোগী হলেই আমি সফল। আপনি ঠিক বলেছেন হজরত, যে যেটা পারবে সেটা নিয়ে এগোতে থাকবে, এটাই ভালো। হ্যাঁ, আমার এখন লক্ষ্য পরিচিত হয়ে এগিয়ে যাব, এটাই আমার লক্ষ্য। আপনার থেকে সবসময় নতুন আপডেট পাই। হ্যাঁ, আমি চেষ্টা করি, আমার কাছে নতুন নতুন আপডেট যেটা আছে মেটা ইমিডিয়েট লাস্ট রিসেন্ট কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, যেটা লাস্টলি এখন একটু স্লো কাজে, তারা ফিডব্যাক দিতে পারছে না ক্লিয়ারলি। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন, ভালো লাগতেছে আপনাকে আমার অনেক কথাগুলো ভালো শিক্ষণীয় করবে। হ্যাঁ, অবশ্যই 100%। আমি এখানে যে কথাগুলো বলছি সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে। দেখেন, আমি 35 একটা প্রোফাইল ডিজেবল হয়েছে, আমার কোনো মন খারাপ করিনি, সেখানে আমার আর্নিংও ছিল, কোনো মন খারাপ করিনি। সবচেয়ে বড় খুশির বিষয় হলো সেটা আমাকে ব্যাক করা হয়েছে। বাট দেখেন, অনেক কিছু আমার নেই, যেমন আমার ওই প্রোফাইলে ইনস্টিমেট সেট আপ ছিল, সেটা আমার নিয়ে নিচ্ছে তারা। জানি না আমি পাবো কিনা, হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন দিলে দিতেও পারে, না দিলে নাও দিতে পারে, কারণ কোনো দুঃখ নেই, আফসোস নাই। এবং সে প্রোফাইলটা আমার ভেরিফাইড ছিল, সেটা অলরেডি নন ভেরিফাই হয়ে গেছে, তার মানে আমার নর্মাল একটা আইডি হয়ে গেছে। সেখানে বলবো না কি হবে বা কি পাবো, নট নেসেসারি, কিন্তু আমার ভালো লাগছে যে আমাকে আইডিটা তারা ফিরিয়ে দিয়েছে। কিন্তু দুইটা পেজ আছে যুক্ত, পেজগুলোতেও আমার স্টারের আর্নিং ছিল, দুটো পেজেই আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কোনো ঝামেলা নেই, টোটাল ফুল ফ্রেশ আমার আইডিটা আমাকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য শুক্রিয়া আদায় করি। অনেকেই কিন্তু তার আইডি ডিজেবল হয়ে যায়, ফেরত পায় না সাধারণত, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। সালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই মিজান ভাই কেমন আছেন জানাবেন। যে বিষয়টা আপনারা বলছিলেন যে আপডেট, নতুন আপডেট নিয়ে আপনাদেরকে যদি আমি বলি, আপনারা অনেকেই মাথায় হাত দিবেন যে আপনি কি বলবেন। আপনারা জানেন যে আর মাত্র 2 দিন পরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছি, অনেকেই পেয়ে যাবো ইনশাল্লাহ, এটাই ভাবছি। প্রিয় ভাই আপনি কেমন আছেন? জি প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য কেমন আছেন একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিন ভালোই রেখেছে, এখন অসুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানিয়ে যাবেন। আর যদি সময় সুযোগ থাকে তাহলে চাইলে ইচ্ছা করতে পারেন, কলেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম, দেখুন, আপনি লাইভ কেন করবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনায় আসি, অন্য কোনো আলোচনায় এর ভিতরে ইনক্লুড করছি না। যে বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিরাহারা পাখি লাইভে সবাইকে আমার ছোট্ট পরিবারে দাওয়াত রইল, কেউই যাবে না প্রিয় ভাই। শোনেন, আমরা মানুষ, আমরা মরণশীল, এটা সত্য, কিন্তু আমরা মরতে রাজি আছি, কিন্তু লড়তে রাজি নেই, এই কথাটা মনে রাখবেন। কেউ আপনার পরিবারে যাবে না, হয়তো 1-2 জন এনাফ, এরপরে কেউ বলবে না। হয়তো 2-একটা রিয়াকশন দিয়েছে বা আপনার ভিডিও দেখেছে, ভালো লাগলে বলবে ভাই আপনার ভিডিওটা ভালো হয়েছে, আদারওয়াইজ শেষ। ভিডিওতে তেমন ভিউজ একেবারেই বাড়ছে না, যে এখানে 1 ঘন্টায় 160+ হতো, এখন 3 ঘন্টায় হচ্ছে। ভাই কিছু বলার নেই, লাস্ট ডে 2 days অনলি, আরো 2 দিন আছে, একটু সময় লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো আছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিজান ভাইকে। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। সব আবার চলে আসলাম ভাই। আচ্ছা, চলেই যখন এসেছেন বসে যান, কিছু শুনে যান। ঠিক বলেছেন ভাইয়া। ভিউজ নিয়ে কিছু বলেন। ভিউজ নিয়ে এই মুহূর্তে যেটা বলবো, ভিউজ যেহেতু আপনার নেই, সেহেতু আপনারা অবশ্যই আগামীকাল সকালে একটা আমার ফিডব্যাক মেসেজ আছে আপনাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 সেকেন্ডের একটা ভিডিও আছে। আশা করি সকলেই দেখবেন, দেখে নেবেন, ভালো লাগবে আপনাদের। কেন আপনাদের ভিউজ বাড়ে না, আর ভিউজ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, আশা করছি আমার উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আর
বড় ভাই আজ পুরো দিনে এই মাত্র একটা রিল আপলোড দিলাম বোন, তাহলে আপনি কিভাবে এগিয়ে যাবেন প্রিয় বোন? আপনাকে তো নিয়মিত কাজগুলো করতে হবে। হ্যাঁ, এটা করা যাবে না, অন্তত টেক্সট পোস্ট করতে পারতেন। মাজেদুল ইসলাম ওয়াচিং এ আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেককেই আজকে পাচ্ছি না। দেখেন কেন পাচ্ছি না জানেন? আমার সবচেয়ে খারাপ দিক হলো আমি কেন মানুষকে ভালোবাসা দিই, সত্য কথা বলি, সত্য জিনিসগুলো কেন উপস্থাপন করি। সত্যের রাস্তায় সবসময় মানুষজন একটু কমই হয়, তাই না? সত্যের রাস্তায় আমি তো দেই নাই আপু একটা, সত্যের রাস্তায় সবকিছু কম হয়। মিথ্যে রাস্তায় দেখবেন গান বাজনা হলে ওখানে লোকের অভাব নেই, ধাক্কা ধাক্কি মারামারি হানাহানি চলছে। আর ভালো জায়গায় খুঁজেও পাবেন না। ১০০-তে ১ জন, ২ জন, ৩ জন, এইভাবেই চলছে। আসুন আমি আপনাদেরকে বলছিলাম লাইভ কেন করবেন। দেখেন আপনার লাইভ করার প্রথম যে বিষয়টা আপনার পরিচিতি বাড়ানো, এবং পরিচিতি বাড়ানোর জন্য আপনার স্যার সময় পেলে স্যার আমার পরিবারে ঘুরে আসবেন প্লিজ। হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখবেন ঠিক আছে কিনা। আমি তো ভিডিওগুলো দেখছি নিত্য নৈমিত্তিকে, যেটা যেটা আমার সামনে আসে সেখান থেকে তো আমি আপনাদেরকে চেষ্টা করি সকলকেই। কারণ হলো অনেকে আমাকে কমেন্ট করেন বা বলেন, মেসেজ দেন, এটা কেউ মাইন্ড করবেন না প্রিয় ভাই ও বোন। আপনারা আমার অনেক আপনজন, সত্যি কথা অনেকেই পছন্দ করে না ভাইয়া। হ্যাঁ, এটাই সত্য। কারণ কি আমি এভাবে সফলতা পাবো? ইজ ইট রাইট? একদম সত্য কথা। অনেকেই ভাবেন যে উনি যে আসে লাইভে এই কথাগুলো বলতেছে, উনি কি সফলতা পাবে? কিন্তু কখনোই ভাবছেন কি আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলো বলার মতো এই প্ল্যাটফর্মে লোক নেই। দেখেন আছে, আছে ফুলের ভালোবাসা দিচ্ছেন, 20টা ফুলের ভালোবাসা দিচ্ছেন, 30টা ফুলের ভালোবাসা দিচ্ছেন, 50টা ফুলের ভালোবাসা দিচ্ছেন। কি করে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন প্রিয় ভাই জানাবেন। কি করে? আপনার কমেন্টটাকে সুন্দর করে আপনার আপনি 30টা বা 50টা ফুলের ভালোবাসা দিয়েছেন, আপনাকে একটু জাদুর কাঠিতে আটকায় দেয়। রান্নার ভিডিও করি, এগুলো নিয়ে মন্তব্য করে অনেক খারাপ ভাবে। করুক, মানুষকে কি বলছে নট নেসেসারি, আমি কি করছি সেটাই আমার প্রয়োজন। আমি যে বিষয়টা বলছি দেখেন, আপনি সে সাপোজ এখানে 50টা ফুলের ভালোবাসা দিচ্ছেন, কেউ সামওয়ান 50 ফলোয়ার গিভস টু মি ফর লাইফ পারপাস। হ্যাঁ, এখন কেমন আছেন ভাই আমার? জি আলহামদুলিল্লাহ মাহমুদুল নবী ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এখন আমি কি করব? আপনাকে সুন্দর করে ম্যাজিক পেনে বসাই দিলাম, বসাই দিয়ে আমার কাজ কি আপনার যত গুণগান আছে সবগুলো করা। রান্নার ভিডিও দিলেও সমস্যা হয়, কি করে কাজ করবো ভাই? কে বলেছে রান্নার ভিডিও দিলে অবশ্যই ভয়েস দিবেন, আপনার ভয়েস ছাড়া কোনো ভিডিও আপলোড করবেন না। দেখুন এখন কি হলো, আপনি খুব প্রশংসনীয় হয়ে গেলেন তার কাছে। আপনি ভাবছেন যে আফসার ভাইকে তো আমি 50টা ফুলের ভালোবাসা দিছি, আফসার ভাই তো আমাকে আজকে হেভি 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 মানে অনেক প্রশংসা করছে, আপনার মন ভরে গেছে। বাট আপনি কি চিন্তা করেছেন যে আপনি যে কষ্ট করে 50 স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আপনি 50টা ফুলের ভালোবাসা দিচ্ছেন, দেওয়ার পরে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে, বলার প্রয়োজন থাকতে পারে। মনীষা হালদার এসেছেন, ওয়াচিং আছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি ভাই। আপনি গিয়েছেন কেন? অডিয়েন্স সংগ্রহ করার জন্য, ফ্যান্স সংগ্রহ করার জন্য। আসলে কি আপনি ওখানে বলতে পেরেছেন যে আমি আপনার লাইভে এসেছিলাম, আমার কিছু ফলোয়ার দরকার, একটু সহযোগিতা করবেন? রেয়ার 2-একটা লাইভে হয়তো বা মিললে মিলত। আর কি বলে এই যে একজন ফুল সেন্টার আসছে, ভয়েস দিয়ে করি ভাইয়া। আচ্ছা তাহলে কি সমস্যা? কোনো সমস্যা থাকার কথা নাই। মাহমুদি ভাইয়া আসছে, অসংখ্য ধন্যবাদ। কি বলে যে আপনারা সকলেই রিয়েক্ট করুন, রিয়েক্ট করুন, রিয়েক্ট করুন। রিয়েক্ট করলে কি হবে? রিচ বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধাভাজন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ভালো আছি। দেখেন তো মাহফিল করে মাদ্রাসায় এসে লাইভে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই, আপনার কথাগুলো খুব চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম বড় ভাই, অসংখ্য ধন্যবাদ প্রান্ত ভাই চলে আসার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। যে বিষয়টা আমি বলছিলাম দেখেন, তাহলে কি হলো? আপনি ভালোবাসা দিয়েছেন, আপনি বিনিময়ে কি পেলেন? কিছু রিয়াকশন, কিছু রিচ তৈরি করলেন। আচ্ছা এখানে বলা হলো যে আপনাকে যারা রিয়েক্ট করেছে তাদের পরিবারে যাবেন এবং যুক্ত হয়ে যাবেন।
এটাই তো বিষয়। অসাধারণ লাইভ আড্ডা, গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, অবশ্যই শেয়ার করে চলে আসলাম। অসংখ্য ধন্যবাদ। গতকাল ভালোবাসা দিচ্ছেন তাই অনেক লোক আসছে, আজকে দেন নাই তাই আসতেছে না। তারা মানে সব লোভে এসেছে। আজকে যারা এসেছে তারা বিনা লোভে এসেছে, এজন্যই ভালোবাসা কমে যাচ্ছে। নো, আমার কাছে কোনোটাই কমতি নেই। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া, কারণ আমি সফলতার জন্য এসেছি, আমি সফলতার জন্য কাজ করছি। শ্রদ্ধাভাজন ভাইয়ের সবগুলো কথা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবো এবং কাজে পরিণত করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা ফুল দেয় ওনাদের বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, আমি না, এখানে গুরুত্ব দিবে, এটা ফেসবুকের কথা, এটা আপনার আমার কথা নয়। ফেসবুক অ্যাপ্রিসিয়েশন দিতে বলেছে। এখন ফেসবুক কিভাবে অ্যাপ্রিসিয়েশন দিতে বলেছে? যাকে আপনি ভালোবাসা দিয়েছেন তাকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, যে আপনাকে ভালোবাসা দিয়েছে তাকে আপনি অ্যাপ্রিসিয়েশন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে পিন পোস্টে আটকিয়ে ভালোবাসা দিতে হবে, নিতে হবে, নট নেসেসারি। আপনাকে বুঝতে হবে আপনার হেলথ, আপনাকে গ্রো করতে হবে। আমি এখানে যে 5 জন বা 2 জন বা 1 জন বা 3 জন নিয়ে লাইভ করতেছি, আমি এখানে মন ক্ষুণ্ণ করিনি, মন খারাপও হয়নি। কারণ কি, এটা এজন্যই ভালোবাসার দাম কমে যাচ্ছে স্যার। হ্যাঁ, স্টার সেন্ডারদের ভালোবাসা দিতে হয়, এটা দিতেই হবে, এটা আমি বলছি না, কিন্তু কথাগুলো একটু মনোযোগ দিবেন। আজকে যদি আমার লোভও আছে ভাইয়ের প্রতি, ভালোবাসাও আছে, এজন্য আমি সবসময় ভাইয়ের সাথে থাকি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই। যে বিষয়টা বলছিলাম, লাইভে আসছেন আপনি কিছু জানতে, আসে আপনি মন চাইছে, আপনি একজন ফুল বাগানের মালিক, আপনি কিছু ভালোবাসা প্রকাশ করেছেন। এখন আপনি ভালোবাসা প্রকাশ করেছেন, এটা কি আপনার দোষ? না, এটা আপনার গুণ। কিন্তু এটার জন্য আপনাকে যেটা ভাবতে হবে, কেন হ্যাঁ, যে বিষয়টা আমি বলছিলাম আপনাদের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, ভালোবাসা আপনি পেয়েছেন, এটা তার বহিঃপ্রকাশ। তাকে আপনার সহযোগিতা করার আরেকটা বহিঃপ্রকাশ হলো, যে মানুষটা আমাকে বিনা স্বার্থে এসে কিছু ফুলের ভালোবাসা দিয়েছে, আমার একটু নজর দেওয়া উচিত ওই ভাইটা আসলে তার প্রোফাইলটা একটু দেখি তো, সে কিভাবে কাজ করছে, সে কিভাবে এগিয়ে যাচ্ছে। করছি না। যান 5টা ভিডিও দেখেন, 5টা ভিডিও দেখে কমেন্টস করেন, প্রিয় ভাই আপনার ভিডিওগুলো দেখলাম, আমি ভালো লেগেছে আপনার ভিডিওগুলো, চালিয়ে যান, উৎসাহ দিয়ে আসতেন, তাহলে আপনার কাজ এবং কথার সাথে মিল থাকতো। আপনি কি করলেন? ফুলের ভালোবাসাটা পেয়েছেন, ওনাকে পিন দিতে হবে, পিনে আটকায়া ওনাকে যাতা দিলেন, যাতা দিয়ে সুন্দর করে কি করছেন, কয়েকজনকে বলছেন প্রিয় ভাই একটু পোস্টে ভালোবাসা দেই, ভালোবাসা দেই, ভালোবাসা দেই। রিয়েক্ট করছেন না কেন? রিয়েক্ট করছেন না কেন? এটা হোস্টের কাজ না। হোস্টের কাজ হলো, আপনার কাছে আমি এসেছি, আপনাকে আমি দেখেছি, আপনাকে আমি ভালোবাসা দিয়েছি, আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি আমার প্রোফাইলে যাবেন, প্রোফাইল ভিজিট করবেন, দেখবেন যে আসলে আমি যে কাজগুলো করছি কতটুকু সত্য এবং সঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা খুবই স্বার্থপর সব সময় ভালোবাসা খুঁজি, রাইট? এটাই বাস্তব সত্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন। দেখেন, আমি এখানে যে কথাগুলো বলেছি একটু অবাস্তব কথা বলি নাই, কারণ কি, আমার এটা ইচ্ছা না যে আপনাকে মিথ্যে বলে আপনার ভালোবাসাটাকে নিয়ে আসা, হাসিল করা। আমি কাজ করছি, আমার যদি রিজিকে থাকে কেউ কি আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না, আমি পেয়ে যাব, আপনি আপনিও পেয়ে যাবেন। কিন্তু যেহেতু কিছু গাইডলাইন আছে মেনে চলতে হবে, সেগুলো অবশ্যই আপনাকে আমাকে মেনে চলতে হবে। এখন যদি ওয়াও 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 করি, ফাতিহা নূর আসছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় কলিজার বোন কেমন আছেন জানাবেন। কথা হতে লাইভে যুক্ত আছেন সেটাও জানিয়ে যাবেন। জি ভাইয়া, ঠিক বলেছেন। ওয়াও ওয়াও করে যদি বলি যে এই যে আমাকে 50টা ফুলের ভালোবাসা দিয়েছে, সবাই হুমড়ি খেয়ে পড়ো। আমরা বাঙালি তো তাই ওখানে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রিয় ভাই, আপনার বাড়িটি ঘুরে গেলাম, ভালোবাসা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার পরিবার থেকে আপনি ঘুরে এসেছেন, প্রিয় মিজান ভাই। হ্যাঁ, এখন দেখেন আমরা কতটা পাগল, আমরা কত ভালো মানুষ, সবাই ভাবছি। দেখেন, আপনি সারাদিনে, অনেকে আমরা বলি যে আপনি 1000 ভিউজ আর্ন করলে 1 সেন্ট, আর আমি যদি আপনাকে একটা স্টার দিই 1 সেন্ট, সহজ।
আপনাকে সহজভাবে বোঝানো হয়েছে। আসেন তো একটু অ্যানালাইসিস করি। আপনি লাইভে আসছেন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কোথাও পাচ্ছেন না, এটা আমি আপনাদেরকে 100% লিখে দেবো। কাউকে নিয়ে আমি মন্তব্য করছি না। আপনি যখন 1000 ভিউজের পিছনে দৌড়াবেন, 1 সেন্টের পিছনে নয়, তখন আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক হবে। যে আমাকে ভিউজ আনতে হবে, আমি ভিউজ আর্ন করব, তখন কিন্তু আপনার কাজের প্রতি মনোযোগটা বাড়বে, আপনার দৃষ্টিটা বাড়বে। তো যখন আপনার কাজের দৃষ্টিটা বাড়বে, মনোযোগটা বাড়বে, তখন কিন্তু আপনি সাকসেস। কারণ আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি নজর দিয়েছেন। আপনি কিসের উপরে নজর দেননি? ভালোবাসার উপরে। কে আমাকে কত ভালোবাসা দিল, কে না দিল, কয়টা স্টার আর্নিং করলাম, কয়টা ফুলের ভালোবাসা পাইলাম, এটার উপরে কিন্তু আপনি নজর দেননি। তাহলে আপনার কি হবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার বাড়িটি ঘুরে গেলাম, লাল গোলাপের শুভেচ্ছা রইল। একই কমেন্ট বারবার করবেন না প্রিয় নজরুল ভাই, সরি মিজান ভাই। যেটা আপনার বুঝেন, এখন আমার কথা বলুন। আপনি শেয়ার করে চলে আসছে, অসংখ্য ধন্যবাদ তহিদ শেয়ার করে চলে আসার জন্য। আমি যে বিষয়টা আপনাদেরকে বলছি, আপনি যখন আপনার কাজগুলোর প্রতি মনোযোগী হবেন, তখন কিন্তু আপনার স্প্রিয়াটা বাড়বে। যে না, আমি তো কাজ করছি, ভিউজ আসছে না, ফলো পাচ্ছি না, বা আমি কোনো আর্নিং করতে পারছি না, যখন এটা আপনার মনের ভিতরে গেঁথে যাবে, তখন কি হবে? আপনার ভিডিওর প্রতি নজর আসবে, ট্যাক্সের প্রতি নজর আসবে, ইমেজের প্রতি নজর আসবে। কেননা, কেমন আছেন প্রিয় স্যার? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তহিদ কেমন আছেন জানাবেন। হ্যাঁ, তো এখন কি হবে? আপনার কিন্তু ওই জিনিসগুলা মস্তিষ্কের ভিতরে ঢুকে গেল যে অনেকেই সফল হয়েছে, আমাকেও সফল হতে হবে। তাহলে সফলতার জন্য কি করবেন? আমি অনেকের ভিডিও দেখি, দেখে আমি রিসেন্টলি 2-3 জনের পরিবারে গিয়েছি। পরিবার থেকে কি পেয়েছি জানেন? যে অ্যাপসের মাধ্যমে তারা ভিডিও এডিট করেছে, মেক করেছে, সব কিছু আপডেট করেছে, সেখান থেকে সে তার অ্যাপসের যে ওয়াটারমার্কস আছে সেটা ডিলিট করতে পারেনি। সবাই বেশি বেশি কমেন্ট করবে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন দেখেন, যখন সে এটা ডিলিট করতে পারেনি, এখন কি করবে? সে তো জানে না যেটা আমার কত বড় ক্ষতি। যারা আমরা নতুন 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 বলে 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 মুখ ব্যথা করে ফেলছে, তাদেরকে বলছি ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, কাজে লাগবে। সফলতা পেতে সময় লাগবে না, যদি আপনার হাল ছাড়া যাবে না প্রিয় স্যার। যদি আপনার রিজিকের থেকে থাকে, অবশ্যই আপনি সফল হবেন, অবশ্যই আপনি সফল হবেন। এই প্ল্যাটফর্মে কারো ক্ষমতা নাই কাউকে সফলতা এনে দেবে। সফলতার একটাই রাস্তা, একটাই মূল মন্ত্র, আপনি আপনার কাজগুলোকে ঠিক মতো ঠিক সময়ে করুন, আপডেট করুন, আপলোড করুন, যা করা দরকার আপনি করে যান নিয়মিত। দেখবেন আপনার সফলতা আপনাকেই ধরা দিয়েছে। কারণ আল্লাহ পাক আপনার রিজিকে এই জিনিসগুলো আপনার জন্য লিখেছে। আসুন, আপনি কেন করবেন? আপনি কি চিন্তাধারা করে এই প্ল্যাটফর্মে এসেছেন? আমি বলি না, এই যে এখন আমার 14,500 ফলোয়ার আছে, 14 জনও কমেন্ট করছে না, এতে আমার কোনো যায় আসে না, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। কেননা আমি যে কাজগুলো করছি, এটা আমার হয়তো বা আর্নিং এর দিক থেকে আমি আর্নিং কম করব, এটা সত্য, কিন্তু নিজের ভিতরে যে একটা শান্তি, সেটা আমি পাবো, তৃপ্তি যেটা, এটা আমি পাবো। কারণ আমি কোনো কন্টেন্টের সাথে কোনো রকম 2 নম্বরই করিনি, কোনো রকম ঝামেলা করিনি, কোনো বিষয় নিয়ে হাইড করিনি, চেষ্টা করেছি বোঝানোর জন্য। সালামু আলাইকুম। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো, যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, নিয়মিত কাজ করছেন, তাদেরকে বলবো প্লিজ কেউ কখনো মানে আর্নিং এর পিছনে ছুটবেন না। আর্নিং যে বিষয়ে কথা বলছেন, এই ভুলটা আমি কিছুদিন করছি, এখন আর করি না। অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কিন্তু না দেখে বলছি না প্রিয় ভাই। আমাকে একজন অলরেডি মেসেজ দিয়ে রেখেছে, প্রিয় ভাই আমি এটাকে কিভাবে সলভ করতে পারি। আমরা সকলে অন্যের ভিডিও সম্পূর্ণ দেখব, তারপর আমরা একটা গঠনমূলক কমেন্ট করবো ইনশাল্লাহ। সব লাইভে শেখা যায় না। হ্যাঁ, আমি যে বিষয়টা আমি বলছিলাম, দেখেন আমি আপনাদেরকে বলি, কেন বললাম এতগুলো অনেক চেষ্টার পরে, কেন আপু কি সে তাসমি আপু,
হ্যাঁ, আপনারা যে বিষয়টা আপনাদেরকে বলছি, দেখেন আপনার 2 লাখ 2.5 লাখ ফলোয়ার আছে। আমি এমনও আইডিতে যাই, যে আইডিতে আমি যাই সে আইডিগুলো আপনারা দেখেনই নি। 30 জন 35 জন 2-2.5 লাখ ফলোয়ার নিয়ে যদি 30-35 জনকে নিয়ে লাইভ করতে হয়, সেও তো লাইভ করে। তো আমার নয় 14,500 একজন 2 জন আছে, আমার কোনো দুঃখ নেই। সত্যটা এটাই যে আমি আমার কাজের প্রতি আমার নিজের কতটুকু আন্তরিকতা আছে এবং বিশ্বাস আছে, নিজের স্যাটিসফ্যাকশনটা হলো মেইন আশা। এই লাইভ থেকে আপনারা এই জিনিসগুলো জানলেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে আমি হয়তোবা 20 মিনিট আর আছে, আমি 20 মিনিটের মধ্যে কথাগুলো শেষ করে ইনশাল্লাহ লাইভটা ক্লোজ করব। প্রথমত আপনাকে যে পার্টগুলো বললাম, তার মানে এর সারমর্ম কি আপনাকে জানতে হবে, মানতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছি, এটা মন মানসিকতা তৈরি করা। 2, আমাকে কেউ সহযোগিতা করবে না, যেমনটা আমাকে কেউ করছে না, তাই বলে কি আমি চুপ করে আছি? না, নো নেভার। আমি কিন্তু আমার কাজগুলো সঠিক সময়ে করে যাচ্ছি। আমি লাইভে আসতেছি, কথা বলছি, ভিডিও আপলোড করা দরকার আপলোড করছি, যা দরকার। আপনারা জানেন আমি কনসিস্টেন্ট ক্রিয়েটর বেস পর্যন্ত গেছি। ভাইয়া নেট সমস্যার জন্য চলে গিয়ে আবার আসি। আচ্ছা ঠিক আছে বোন, আসো। হ্যাঁ, আমি কনসিস্টেন্ট রিলস ক্রিয়েটর, মানে একটা বেজ আছে, সেই বেজটা পর্যন্ত আর্ন করতে পেরেছি। কারণ কি, আমার এখানে কমেন্ট লেখা যাচ্ছে না, শো করছিল না। ও আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা সবসময়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, আপনি চাইলে আমাকে সহযোগিতা করতে পারেন, আপনি না চাইলে তো আমি আপনাকে জোর করতে পারবো না। আপনি আপনার লাইভে অনেক কিছু শিখতে পারি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। হাল ছাড়া যাবে, নিজের কাজ সঠিক সময়ে করবো, এটাই বেটার। অনেক সুন্দর কথা বলছে। এখন দেখেন, যারা আমার এখানে আছেন, আপনারা সবাই আমার ভিডিও দেখেন। সারাদিন আমি 3টা রিলস আপলোড করেছি। বলেন তো বুকে হাত দিয়ে কয়জন মানুষ আমার রিলসটাকে আপনার ভালো লেগেছে এই মন্তব্য করে শেয়ার করে দিলাম প্রিয় ভাই লিখেছেন? কয়জন আছে? আপনি সফল হবে, এটা সত্য। কিন্তু আপনি অন্যের সফলতাটা যখন চাইবেন, তখন আপনি সফল। আপনার ভিডিও আমি সবগুলো পুরোপুরি দেখার কারণে হচ্ছে আমি শিখতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার মতো কেউই শেখায় না, আমি চেষ্টা করি, এটা আমার দায়িত্ব, এটা আমি নৈতিক দায়িত্ব। আমি এই প্ল্যাটফর্মে যখন প্রফেশনাল বোর্ড ওপেন করেছি, তখন আমি চিন্তা করেছি আমাকে জানতে হবে এবং মানতে হবে, মানাতে হবে, জানাতে হবে। আমি প্রায় প্রতিদিন 5-6টা লাইভ দেখি, এভাবে এত নিখুঁতভাবে কখনো আলোচনা করে না। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আসলে সত্যি বলতে কি, সত্য জিনিসটা কেউ খায় না। আপনি আমাদের শিক্ষক, হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য। এখন দেখেন, আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন আপনাদের সহযোগিতা কি? আমি কি আপনাদের কাছে টাকা পয়সা চেয়েছি, ফুলের ভালোবাসা চেয়েছি? আপনারা আমাকে কোলে করে নিয়ে একটু দেখিয়ে দিবেন, হাইলাইট করবেন? না, আপনি আমার ভিডিও দেখেছেন, মন চাইলে আপনি শেয়ার করতে পারেন, মন চাইলে আপনি হ্যালো সালামু আলাইকুম বড় ভাই, কিসের উপস্থিতি আপনার লাইভে চলে আসলো? আচ্ছা, মাহমুদ ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম প্রাণপ্রিয় কলিজার ভাই, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানিয়ে যাবেন প্লিজ। স্যার সবসময় আমাদের ভালো কিছু শেখায়, চেষ্টা করি আমি শেখানোর জন্য। যে বিষয়টা বলছিলাম, আমার প্রাণপ্রিয় মামাকে আমি একটু ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি, যে বিষয়টা বলছিলাম আপনাদের জন্য। দেখেন, আপনি যখন স্টেবিলিটি তৈরি করতে বলেন, কি প্ল্যাটফর্মে আসলে আমাকে কাজ করতে হবে, টাকার মায়া লাস্ট ভিডিও, হ্যাঁ টাকার মায়ার যে লাস্ট ভিডিওটা, আচ্ছা দেখেন তো আমি কি বলেছি, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলেছি। আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে, হ্যাঁ লাইসেন্সটা আপনি যদি মনে করেন যে আমি আমার মেধাকে, আমি এত পরিশ্রম করে কষ্ট করে আমি একটা ভিডিও মেক করলাম, ওটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে কিছু টাকা আমি তাকে দিয়ে দিলাম, নো, আমি করবো না। আমি আফসার আলী যদি 1 সেন্ট ভিউ থেকে আর্ন করি, 1 সেন্টই আমার, আমি কেন তাকে দেবো? এটা আমার কাজ, আমি করছি স্যার, আপনাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এখন। ওকে, নো প্রবলেম, সুন্দর লাইভ হচ্ছে ভাই। তাহলে আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে এত কিছু বিনামূল্যে শেখানোর জন্য। কেন? আমি তো একজন মানুষ, সকলকেই ভালোবাসা দেওয়ার দায়িত্ব আমার, এইভাবেই যে আমি হয়তো বা মনের ভালোবাসা দিয়ে এগিয়ে নিতে পারবো, এটা আমার দায়িত্ব। আপনাকে আমি যে বিষয়টা আমি বলছি, দেখেন আপনি কাজ করবেন, শিখবেন,
আপনি শিখলে আপনি হয়তো বা মনে রাখবেন যে আমি একজনের পিছনে গিয়েছিলাম, সে আমাকে শিখিয়েছে, আমি শিখছি, আমি তার কাছেই শিখেছি, আমি ১,০০০ মানুষের সাথে মিশেছি, একজনকে ভালো পেয়েছি, এটা তো বলবেন, এটা তো বলবেন, এছাড়া তো নয় কিছু। কারণ আপনাকে আমি ফুলের ভালোবাসা দিয়ে হয়তো আটকে রাখতে পারবো না, ওইরকম কন্টেন্ট আমি তৈরি করতে পারবো না। তবে আর কেউ কিছু বলুক আর না বলুক, আমি আপনাকে আমার কর্মগুলো মনে করি। আমি প্রায় সব জায়গায় এটা বলে আসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই পলাশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যাই হোক, জানলাম এই প্ল্যাটফর্মে যেমন আমি আমার অনলাইন জগতে যেমন অফলাইন জগতে যেরকমই হই না কেন, অনলাইন জগতেও আমি ভালো করার চেষ্টা করছি আমার অফলাইন জগতের মতোই। এখানেও আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ, নির্দ্বিধায় আমার ভালোবাসা থাকবে সকলের প্রতি। তবে হয়তোবা যারা মনে করেন যে প্রিয় ভাই লাইভে গেলে ফুলের ভালোবাসার সরাসরি ভুল করবেন, আপনি ভুল জায়গায় বসবাস করছেন। স্যার এভাবে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন, সবসময় চেষ্টা করবো প্রিয় ভাই ও বোন। এটাই তো ভাইয়া। হ্যাঁ, দেখেন আপনি শেষ যখন শেষ অবধি শিখতে পারলেন যে আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে নিজের কমর শক্ত করতে হবে, আমার কন্টেন্ট ভালো হইতে হবে। আমি ভাইয়া আমার একটা জানার আছে প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ফাতিয়ানুর করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি এই কাজটা যখন করব, দ্বিতীয় নাম্বার আমি সেলুট জানাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। খুব ভাল লাগে আপনাদের কমেন্টসগুলো পড়লে, মজা লাগে যে আপনারা কতটুকু স্যাটিসফ্যাকশন আমার প্রতি। তবে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আপনাদের জন্য যদি আমি কিছু করে থাকি তাহলে অবশ্যই আপনারাও আমার জন্য কিছু করবেন। সবসময় ভালোবাসা রইল প্রিয় স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা বলছি সেটা এটা কি, আমি লাইভ করব। কেন লাইভ করবেন? আপনাকে পুরোপুরি বিষয়, টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করলে নাকি বছরে ২,০০০ টাকা কেটে নেয় ব্যাংকে, না এটা ভুল কথা। কে বলেছে? ব্যাংক কোনো টাকা পয়সা কাটে না, ব্যাংক যা কাটে তার নিজস্ব চার্জ যেগুলো সেগুলো কাটবে, আদারওয়াইজ কোনো টাকা নেই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি সবসময় আমি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। দেখেন আমি একটা জিনিস বলবো, সালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলে গেলাম প্রিয় স্যার, কেন? মাত্র 11:30 বাজে, এত দ্রুত চলে গেলে হবে? শুভরাত্রি বললেই হয়ে গেল? ঠিক আছে, যদি ভালো না লাগে যেতেই পারেন, কোনো সমস্যা নেই। অনেক লেট করে ফেললাম, হ্যাঁ হয়তো বিজি ছিলেন সম্ভবত। আমি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। তো আমি যে কোনো জিনিস বোঝানোর চেষ্টা করেছি, এই কারণে মায়া আপু চলে আসছেন, অবশ্যই আসবেন। প্রিয় বোন অন্তত পক্ষে ভাইয়ার লাইভ দেখলে না এসে কখনোই থাকতে পারে না। যে বিষয়টা আমি বলছিলাম, দেখেন তাহলে কি করলেন? আপনি ভিত্তি স্থাপন করেছেন, এখন আরো আধা ঘন্টা থাকেন। সালাম, যে বিষয়টা আমি বলছি সেটা হলো ভিত্তি স্থাপন হলো আপনাকে জানতে হবে। কি জানবেন? গাইডলাইন। এখন গাইডলাইন আপনি কিভাবে জানবেন? অনেক ধন্যবাদ ভাইয়া, অনেককে প্রশ্ন করেছি, একটু ট্যাপ ট্যাপ করে দিলে খুব ভালো লাগবে আর কি। আপনাদের সহযোগিতাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, যে অনেক ধন্যবাদ। কিন্তু ওনারা কেন যেন বলেনি এই বিষয়টা। আচ্ছা বলবে না, এটা যার যার একটা চিন্তাধারা আর কি। আমি ভাইয়ার লাইভে না এসে পারি না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। যে বিষয়টা আমি বলছিলাম, দেখেন আপনি গাইডলাইন জানবেন, আপনাকে পরিপূর্ণ গাইডলাইন জানতে হবে। খুব কম মানুষই আপনার মতো এমন উপকারী কথা বলে না, অনেকেই বলে আপু, হয়তো আমি তাদের মতো বলতে পারি না, যার কারণে হয়তো বা আপনারা জানতে পারেন না। জাফর ইজ ওয়াচিং, অসংখ্য সেম টু ইউ কলিজার বোন আমার। তো যে বিষয়টা আমি বলছিলাম, দেখেন এখানে আরেকটা পার্ট আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনি যদি গাইডলাইন না জানেন, আপনি কাজ করছেন, আপনি কিসের উপরে কাজ করবেন? দেখেন এখানে ৩টা বিষয় কমন। আপনারা যারা রিকমেন্ডেশন ইংলিশ ভালো বুঝেন এবং পড়তে পারেন, অবশ্যই রিকমেন্ডেশনের প্রত্যেকটা বিষয় আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়বেন এবং জানার চেষ্টা করবেন। প্রয়োজন বোধে আরেকটা মোবাইলে সেখানে যদি আপনি সেখানে আপনি চেষ্টা করবেন কি, যে বাংলাটাকে কনভার্ট করে ইংরেজিতে করার জন্য। স্যারকে যে কোনো প্রশ্ন করবেন, স্যার উত্তর দিয়ে দিবে আমি আশা করি। হ্যাঁ অবশ্যই, কেন নয়? লাইভের সবাইকে শুভরাত্রি। কেন? হারা পাখি
আমি যে বিষয়টা বলছিলাম, দেখেন এখানে বিষয়টা এরকম, আপনি যদি চিন্তা করেন যে আমাকে এটা জানতে হবে, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন যে ও মা, এখানে তো ইংরেজিতে অনেক কিছু লেখা, আমি তো এটা জানতে পারি না, বুঝতে পারি না, এটা কমন সেন্স থাকা উচিত। আমি মনে করব, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করেছি, প্রত্যেকটা বিষয় আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে। যারা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেন, কাজ করেন, তারা অবশ্যই একজন জ্ঞানী এবং গুণী ব্যক্তি। তাদেরকে রেসপেক্ট এবং ওনার মন থেকে আসে, মুখ থেকে নয়। হয়তোবা আপনারা বলবেন যে প্রিয় ভাই, আপনি জানেন দেখে আপনি অহংকার করলেন। না, এটা আমি অহংকার করিনি প্রিয় ভাই ও বোন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাটা বলেছি। এটা আমার মন থেকে বলার উদ্দেশ্য এবং কারণ একটাই। দেখুন, আমি যতটুকু জানি আপনাকে বললে আমার কোনো দ্বিধা নেই, আপনাকে আমি বললে আমার কোনো দ্বিধা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় কলিজার বোন আপু। ঘুম আসছে ভাই, আজ অনেক ঘুমাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ 10টি ফুলের ভালোবাসা দিয়ে লাইভটাকে জমিয়ে তোলার জন্য। মোবাইলের চার্জ 10%, তাই চলে যাচ্ছে আলোচনা। অনেক ভালো লাগছে, মন চাচ্ছে না যাইতে, তবু মোবাইল তো আমাকে বুঝতেছে না। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমার প্রোফাইলের নাম হলো মাহমুদ আলমগীর। এই নামে কি কোনো সমস্যা হবে? আপনার অরিজিনাল নামটা কি আমাকে জানতে হবে? আলমগীর হুসেন এটাই লিখতে হবে প্রিয় ভাই। হাই, আমার হেরেনা ম্যাম চলে আসছে। ভাই আপনাকে আমি বলে দিলাম, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি বিষয়ে লাইভ করতেছেন একটু বলবেন? হ্যাঁ, আমি বলছি আমরা কেন লাইভ করি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি প্রাণপ্রিয় কলিজার ভাই। আর আমি বাংলা, হ্যাঁ, রিপ্লে কমেন্ট চলছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা আমি বলতেছিলাম, যে আপনি তখন কিন্তু নিজে যখন প্রত্যেকটা বিষয় নিজে কনভার্ট করলেন, আপনি তো কমন আইডিয়াগুলো জেনারেট করতে পেরেছেন। ইংরেজিটাকে কনভার্ট করে যখন আমরা পড়লাম, জানলাম, বাংলাতে আসলো। ধরেন এখানে যে আপনার সাথে আরি, কেন শাকিল ভাই আরি করেন না, মায়া আপু কষ্ট পাবে। তো আপনি কিন্তু কমন আইডিয়াটা জানতে পারলেন। আমি ডাকবো তোমাকে, আমি কমন আইডিয়াটা আপনাকে দিয়ে দিলাম, আপনি পেয়ে গেলেন। এখন এটাকে কিভাবে বিচার বিশ্লেষণ করবেন? আপনি 10 জনের লাইভে গিয়েছেন, একটা করে প্রশ্ন করেন যে আমি একটা মিসলিডিং করলাম, এটা মিসলিডিংটা কি? ঠিক না? ক্লিক বেট কি? এই জিনিসগুলো যখন আপনি চিন্তা করবেন যে আসলে তো ক্লিক বেটটা কি, হোয়াট ইজ দিস, এটা কি, এটা নিয়ে কি কাজ, এখানে ক্লিক বেটের কাজ কি, আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন। আপনাকে কেউ বলছে না। আপনি যখন প্রশ্ন করবেন, তখন কিন্তু যে হোস্ট লাইভ করছে সে কিন্তু বুঝতে পারবে যে এর ভিতরে কিছু একটা আছে। তার মানে কি, তখন কিন্তু সে আস্তে 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 আপনার প্রবেশদ্বারে ঢুকছে, আপনার পরিবারে ঢুকছে, আপনার দরজায় নক করছে, যে দেখি আসলে সে তো এই প্রশ্নটা আমাকে করেছিল, আসলে একটু তার পরিবারটা দেখে আসে। এটা রাইট ওয়ে। আপনি অ্যাক্টিভ অডিয়েন্স খুঁজছেন, এতিরে তো চিনলাম না, আপনি কোন বনু? আচ্ছা, হ্যাঁ, তা আপনি যদি এইটুকু না বুঝেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে অনেকেই মনে করেন আপনাকে বেচা কিনা করবে, আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, আপনাকে অনেকে বেচা কিনা করবে। কিভাবে? আপনি নতুন বললে, আপনার নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি স্বকীয়তা আছে, আপনার নিজস্ব একটা ওজন আছে, ধারণ ক্ষমতা আপনার কতটুকু, এটাও যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু সে সুযোগ পেয়ে গেল। আপনি আপনি যাকে ভালোবাসা দিবেন, ভালোবাসতে যাবেন, সে আপনার মতো কিনা কোয়ালিটি ফুল, মার্জিন ফুল, আপনি সফল হবেন, এটা 100% সত্য ইনশাল্লাহ। 100% সত্য, যদি আপনার কন্টেন্ট মার্জিনফুল এবং মিনিংফুল হয়। মিনিংফুলও একটা বিষয়, এখানেও রেকমেন্ডেশন এটাও আছে। তাহলে পরিচিতই তো আপনাদের দুয়ারে দুয়ারে, কি কি জানি, একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, হ্যাঁ, ঘুরে বেড়াই। আমি যেটা বলছিলাম, দেখেন এখন কেন আমি কথাগুলো বলছি আপনাদেরকে। আপনি একটা লাইভে যান, সেখানে আমি নতুন কাজ করি, আমার অনেক শিখতে হবে ভাই। হ্যাঁ, অবশ্যই শিখবেন, কেন নয়। তবে শিক্ষণীয় মাস্টার একটা তৈরি করবেন, 10টা নয়। তাহলে ভুল হবে। কি ভুল? এক দেশের গালি আরেক দেশের বুলি।
মিলাতে পারবেন না। এই জন্যই যে যাই করেন না কেন, এই যে এই কমেন্টগুলো লিখবেন না, হ্যাঁ মায়া আপু, খুব শালীনতা বজায় রেখে কমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? এইসব কমেন্টের দ্বারা অনেক সময় কমেন্টটা ডিলিট করবেন। যে বিষয়টা হয় প্লাগ কন্টেন্টও মাঝে মাঝে দিয়ে দেয়। আমি আইডি খোলার সাথে সাথে কাজ করিনি, না হয় অনেক ভালো জায়গায় হয়তো চলে যেতাম। ও আচ্ছা, প্রিয় বোন অসংখ্য ধন্যবাদ। নিজের প্রতি স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমি করতে পারবো, আমি এখান থেকে অনেক কিছু করতে পারবো, এটা হলো বিষয়। শিখতে চাইলে প্রতিদিন 10টা 30-এ আফসার ভাইয়ের লাইভে চলে আসবেন। হ্যাঁ মায়া আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক বলেছেন ভাই, ঠিক আছে। যে বিষয়টা আমি বলেছি, দেখেন যখন আপনি গাইডলাইনগুলোকে এইভাবে ধরে 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 কি করেছেন, ট্রান্সলেশন করেছেন, বাংলা করেছেন, যেহেতু আমি বাঙালি, ইংরেজি ঠিক মতো বুঝি না, সেখানে আপনি করলেন, বুঝতে পারলেন। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ প্রিয় বোন, ভালো আছি। মায়া বোন, এক সাবজেক্ট এর এত শিক্ষক হলে কিছুই শেখা যায় না। হ্যাঁ, তো আপনি যখন এই বিষয়গুলোকে, দুইটা বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি। লাইভে আসলে নর্মালি যদি আমি রিপ্লে কমেন্ট করি, আমি এঙ্গেজমেন্ট বাড়ছে, রিচ বাড়ছে, এখানে আমি বন্ধু পাচ্ছি, এটা হলো কমন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কতটুকু আর্ন করবো, আমি কি ডেলিভার করছি, সেটাকে আগে মাথায় রাখবেন। এটুকুই আমার আলোচনার বিষয়বস্তু ছিল। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে, কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষা করবো ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে, FMI5 ডান, ও নো প্রবলেম, ওকে ওকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই আমার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সবারই ভিউ কম হয়েছে। হ্যাঁ, আমরা আজকে অনেকেই দেখেছি যে অনেকেরই ভিডিওতে ভিউ কম এসেছে। আমার পরিবারে আমন্ত্রণ রইল ভাই। ভাই না, ওটা বোন, মায়া তো বোন, শাকিল নিসান। আচ্ছা, সকলের পরিবারে যাবেন, যুক্ত হবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন, এইটুকু আপনাদের কাছে আমার বিনীত আমন্ত্রণ থাকলো। একে অপরের সাথে মিশে আসলে কি খাওয়াবেন। অনেক ভালো লাগছে আপনার কথাগুলো, অসংখ্য ধন্যবাদ। তবে চেষ্টা করবেন নিজে থেকে নিঃস্বার্থ ভালোবাসাগুলো দেওয়া। কি কি ভালোবাসা আপনি দিবেন, যাকেই দেন, যাকেই বলবেন, প্রথমত ভিডিও দেখার পরে একটা ইউনিক কমেন্ট, ভিডিও শেয়ার করবেন। আপনার নিজের আইডিতে যদি করেন 24 ঘন্টা রাখবেন। আর যদি কোনো গ্রুপে দেন, ভাইয়া অনেক যে ছবিতে ফুল পায় ওইটা কেন, আবার অনেকে পায় না, এটা আসলে কোয়ালিফাই করতে হয়। প্রত্যেকটা বিষয়ে কোয়ালিফাই ছাড়া কোনোটাই দেয় না। আমি আমার ছবিতে এখনো পর্যন্ত পাই না, আমার ট্যাক্সে পাই না, এটা কোয়ালিফাই করতে হয়। এটা আমি ম্যাডার সাথে আপডেট করে আলোচনা করেছি। কোয়ালিফাই ছাড়া কোনোটাই দেয় না বলুন। দেখেন এই কথাগুলো কেউ বলে না, বলে? কেউ বলে না, কেউ বলবে না। আমি চাইনি বলতে, যেহেতু প্রশ্ন করেছেন সেহেতু আমি উত্তরটা দিয়ে দিলাম। অনেকেই পায়, অনেকে পায় না। যার ছবি ভাইরাল হয়ে যায়, কি বলে, ফর ইউতে চলে, সাজেস্টে থাকে, ফর ইউ সাজেস্টে, সে ওইরকম যদি 10-12টা ছবি একসাথে পরপর ভাইরাল হয়ে যায়, তখন তার একটা কোয়ালিফাই করে ফেলে আর কি। সাথে আলু রাখবেন, তাহলে খুব টেস্টি হবে। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন আছে? ফাতিয়া নূর আপু, যুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, সকলের সাথে যুক্ত হবেন। যে বিষয়টা বলছিলাম, সরি ভুলে গেছিলাম, একটু মনে করিয়ে দিই। যার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে নির্ঘাত শেয়ার করে দেবেন 24 ঘন্টা। তারপরে যদি কোনো গ্রুপে দেন, গ্রুপে দেওয়ার চিন্তা করেন, তাহলে কি করবেন, যে গ্রুপগুলো আপনার ভিডিওগুলোকে অ্যাপ্রুভ দেয় সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন। আদারওয়াইজ কোনো অপরিচিত গ্রুপ, আপনাকে চিনে না, আপনি ওই গ্রুপগুলোতে কখনোই ভিডিও শেয়ার করবেন না। এটা ক্ষতিকর। কোনো কারণে সে আপনাকে সাসপেন্ড করে দিতে পারে। আসসালামু আলাইকুম আফসার ভাই। ওয়ালাইকুম আসসালাম প্রাণপ্রিয় কলিজার ভাই। আমি ফুল দিতে পারি না, কিভাবে দেয় মানুষ আমি জানি না ভাই।
যদি আপনি ফুল দিতে চান তাহলে আপনাকে আগে ফুল বাগানের মালিক হতে হবে, ফুল কিনতে হবে, তারপরে আপনি ফুলের ভালোবাসা দিতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি পুরোপুরি বিষয়টা আপনাকে ওয়াকিবহাল হতে হয় তাহলে পার্সোনালি আমাকে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ইন ডিটেলস ক্লিয়ার করব। ওরে বাবা আপনি তাহলে অদম, মাথার উপর দিয়ে গেল না, এগুলা লিখবেন না প্রিয় ভাই ও বোন। আবেগ কখনোই শো আপ করবেন না। বুঝতে পেরেছেন? আর কারো কোনো প্রশ্ন? ও আচ্ছা, এড হওনি তো আপু, আমি এড দিচ্ছি। আচ্ছা, আমি আমি যে বিষয়টা বললাম এরপরে যদি আর কোনো কোশ্চেন থাকে আমি উত্তর দেব, আর যদি কোশ্চেন না থাকে আমি লাইভটাকে কেটে দেবো। কারণ ফুল কি জিনিস ভাই? ফুল হইলো ভালোবাসার গোলাপ ফুল। আমরা যে গোলাপ ফুলকে গোলাপ ফুল বলি, জবা ফুলকে জবা ফুল বলি, আর আমরা স্টারকে, মানে এটা ডিজিটাল একটা জিনিস। রিস্ক কমার কারণ কি জানতে পারি? রিস্ক কেন কমে? প্রিয় ভাই ও বোন আপনাকেই বলছি, আপনারা যারা প্রশ্ন করেছে আমার প্রিয় সোহেল ভাই, আমি তাকে বলছি রিস্ক কমে যাওয়ার মূল কারণ হলো আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ঠিক না থাকে। আপনি কন্টেন্ট তৈরি করেছেন, কন্টেন্টের যে শিক্ষণীয় পার্টটা মানুষের কাছে যদি ভালো না লাগে, তাহলে আপনি কিভাবে ওটাকে আপগ্রেড করবেন? ভিউজ আসবে না, রিচ আসবে না। একটা ইমেজ আপলোড করেছেন, ইমেজটা যদি ব্লারি টাইপের হয়, সেটা মানুষ দেখবে না, ভিউজ আসবে না, রিচ আসবে না, কমেন্ট করবে না, লাইক রিয়াকশন করবে না, যেগুলো থেকে রিচ আসে। মনে রাখবেন। 3, আপনি যে টেক্সটটা লিখেছেন অর্থবহ নয়। আপনি যে টেক্সটটা করেছেন সেটা অর্থবহ নয়, সেখান থেকে আপনি কখনোই রিচ আর্ন করতে পারেন না। আমি ফুল বাগানের মালি হতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই। আরও ঘুমাই যাবেন ভাই? এখন না, রাত 3টার আগে, 2টার আগে ঘুমাই না বোন। কারণ ভিডিও মেক করতে হবে, রিলস মেক করতে হবে, অনেক কাজ। এখনো অফিসে আছে, অফিসের কাজ আছে অনেক। তানজিরুল ভাই চলে আসছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি দেখেছি আমার প্রাণপ্রিয় অনেকেই আছে যারা আমার পরিচিত, তারা আমি যে সময় লাইভে আসি সে সময়গুলোতে লাইভে আসেন। খুব ভালো, যদি আপনারা কভার করতে পারেন খুব ভালো লাগবে। সমস্যা নেই, হ্যাঁ। গুড নাইট আপু। কেন? ও ঘুমায়নি, তাসমি ঘুমাবে? তাসমির বাড়িতে মেহমান আছে। তো আমি যে বিষয়টা বলছি, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নতুনরা এটাই কিন্তু বাস্তবতা। সত্যি বলতে কি, আপনি কি আপনাকে এই প্ল্যাটফর্মে পরিচয় করাতে হবে। মায়া আপু কই গেলেন? মায়া আপুকে খুঁজে নিয়ে আসেন, হারিয়ে গেছে। তো এখন গুড নাইট কলিজার বোন আমার। কেন? আচ্ছা, তো আপনাদের চিন্তাধারা যদি আপনাদেরকে এগিয়ে নিতে না পারে, এটার জন্য দায়ী কি? আমি আমি আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি কোনগুলো কাজ করবেন, কোনটা করবেন না। মানুষকে আকর্ষণীয় জিনিস উপস্থাপন করুন। আমার মতো সহজ সরল সোজা বোকা হইয়েন না কেউ। কারণ কি, আমি সহজ সরল একটা ছেলে, আমি চাইলে অনেক কিছু করতে পারি না। স্যার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাই চলে যাচ্ছে। আচ্ছা, নো প্রবলেম। আমি অনেক কিছুই পারি না করতে, যেটা আপনি হয়তো পারেন। অতএব ভাইয়া এত রাত অফিস করছেন, বাসায় যাওয়ার জন্য কি রিক্সা পাইবেন? আমি তো অফিসের উপরেই থাকি, আমার বাসা অফিস একটাই, যাই নাই গো। আচ্ছা, অনেকগুলো কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। 1 ঘন্টার উপরে লাইভটা হয়ে গেছে, আমি 1 ঘন্টার উপরে করতে যাচ্ছি না। একটু সুস্থ লাগছে, দেখি লাইভ কেমন হয়। তো যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, মনে ধরে, বলেন কি জানতাম না তো বিষয়টা, আমাকে তো ফলো দেয় কিভাবে অন্যরা? আচ্ছা, তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসাগুলো আমার সামনে থাকবে, সাথে থাকবে, আর আমার মনের ভালোবাসাটুকু আপনাদের সাথে থাকবে সবসময়। সকলেই চেষ্টা করব সকলকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখার জন্য। বেশি বেশি লাইভ করলে তো লাভ নেই, কম কম লাইভ দিয়ে এগিয়ে যেতে হবে। কারণ 1 ঘন্টার উপরে লাইভ করাটা সমীচীন না, আমি করতে পারছি না। কন্টিনিউ 1 ঘন্টা লাইভ করবো ইনশাল্লাহ, প্রত্যেক দিন থাকবে। ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। যদি কথার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি আপনাদের
কর্ণকুহুরে পৌঁছে থাকে, অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন, চেষ্টা করবেন আমি যে কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি সেগুলো বাস্তবে রূপান্তর করার জন্য, তাহলে আপনাদের কাজে লাগবে। আমার কথাগুলো ধরে যদি আপনি কাজ করতে পারেন, এগিয়ে যেতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।